নিরামিষ মানেই আলু পোস্ত আর ডাল বাঙালির শ্রেষ্ঠতম খাবারের মধ্যে সেরা। তাই আজ একটু আলু ঝিঙে পোস্ত করব আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, তোমরা কারা কারা আলু পোস্ত খেতে ভালোবাসো? বিয়ের আগে শনিবার যেহেতু আমাদের নিরামিষ থাকে, তাই মা পোস্ত দিয়ে কিছু একটা তো করতই। জানো তো, পোস্ত বাটা খেতেও কিন্তু দারুণ লাগে। আমি যখন বাড়িতে পোস্ত দিয়ে কিছু বানাই, আমার সোনামা তখন আমাকে বলে, মামাম পোস্ত বাটা করো না একটু। আর ওর বায়না মেটাতে আমাকে তো সেটা করতেই হয়। আমি এখানে আজকে পোস্তর সাথে একটু কালো সর্ষে আর সাদা সর্ষে মিশিয়ে নিয়েছি, আর সাথে কাঁচা লঙ্কা একসাথে মিশিয়ে বেটে নিলাম। এতে ঝাঁঝটা কিন্তু দারুণ আসে। শুধুই কি আলু ঝিঙে পোস্ত করলে হবে? সাথে তো আর একটা কিছু করতে হবে। তার জন্য একটু পটলও ভেজে নিচ্ছি। তোমরা দেখে হয়তো ভাবছো যে হঠাৎ করে শিলনোড়ায় পোস্ত বাটছি কেন। আসলে শিলনোড়ায় পোস্ত বাটাটা কিন্তু খেতে টেস্টটা বেশি হয়। আর তাছাড়া অল্প পরিমাণ পোস্ত তো, তাই মিক্সিতে খুব একটা ভালো পেস্ট হয় না। তাই আজ শিলনোড়ায় বেটে নিলাম। এখানে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এরপর আমি আলুগুলো ভেজে নেব। আলু পোস্তের জন্য এরকমভাবে ডুমো ডুমো করে আমি আলুগুলো কেটে নিয়েছি। আচ্ছা, তোমরা কে কীভাবে আলু ঝিঙে পোস্ত বানাও? তোমরা কি একটু হলুদ হলুদ করো? আমি কিন্তু হলুদ করি না, আমার পোস্তটা একটু সাদাই থাকে। তোমাদের দাদা ভাই আবার পোস্ত টোস্ত খেতে ভালোবাসে না। আসলে কোনো নিরামিষ খাবারই ওনার ভালো লাগে না। উনি মাছ মাংস প্রেমিক কিনা, কিন্তু আমি আর আমার মেয়ে কিন্তু একদম অন্যরকম। আমরা কিন্তু নিরামিষ খাবার বেশি খেতে পছন্দ করি। আর কি করা যাবে বলো, সবাই তো আর সমান হয় না। এমন অনেকেই আছে যে আমিষ ছাড়া চলে না। তো আমার তো আলু ভাজা এখানে কমপ্লিট। আলুগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এরপর আমি ঝিঙেগুলো একটু ভেজে নেবো হালকা করে, যাতে বেশি গলে না যায়। এখানে আমার ঝিঙে ভাজা কিন্তু হয়ে গেছে। বললাম না খুব একটা বেশি ভাজবো না, হালকা ভেজে আমি তুলে নিচ্ছি। তা না হলে ঝিঙেগুলো ভেঙে যেতে পারে, আর একটু গোটা গোটা না থাকলে খেতে কিন্তু ভালো লাগে না। এরপর আমি কড়ায় আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে রিফাইন তেলেরও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এই রান্নাটা সর্ষের তেলেই করছি। এরপর ফোড়নে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দেবো। শুকনো লঙ্কা আর কালো জিরেটা দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে পোস্ত বাটা যে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আমি তো এইভাবে পোস্ত রান্না করি। তোমরা কে কীভাবে আলু ঝিঙে পোস্ত রান্না করো অবশ্যই কিন্তু জানিও। আর একটা জিনিস লক্ষ্য করেছো নিশ্চয়ই, আমি কিন্তু এখানে হলুদের ব্যবহার করিনি। আলু ভাজার সময় আলুতে একটু হলুদ দিয়েছিলাম। তো আমার আলু ঝিঙে পোস্ত তো এখানে কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।